হ্যালো ফ্রেন্ডস। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে দুটো ভেরিয়েবল সোয়াপ করতে হয় এবং উইথাউট ইউজিং এ থার্ড ভেরিয়েবল। ওকে, তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে দুটো ভেরিয়েবল সোয়াপ করেছিলাম এবং একটা থার্ড ভেরিয়েবল নিয়ে সেটা ইউজ করে আমরা সোয়াপ করেছিলাম। আজকের ভিডিওতে দেখব যে থার্ড ভেরিয়েবল ইউজ না করে কিভাবে সোয়াপ করতে হয়। ওকে, তো ফার্স্টে আমরা দুটো ভেরিয়েবল ইনপুট নিয়ে নেব। তো ফার্স্টে দুটো ইন্টিজার ভেরিয়েবল নিয়ে নিই, ইন্ট এ এবং বি। তো আমরা যেহেতু থার্ড ভেরিয়েবল ইউজ করছি না, তাই আর একটা ভেরিয়েবল আমরা নেবো না। তো প্রিন্টএফ আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব, এন্টার এ নাম্বার। এখানে আমরা স্ক্যানএফ করব, এন্টার। আচ্ছা, স্ক্যানএফ এ তো %d এবং এম্পারসাইন্ড, এটা এ এর মধ্যে থাকবে এবং এর পরের যেটা থাকবে হচ্ছে এটা আমরা বি ভেরিয়েবলটাকে নেবো। ওকে, তো বি ভেরিয়েবলটাকে বিটাকে আমরা এন্টার অ্যানাদার নাম্বার করে নিয়ে নেব, এন্টার অ্যানাদার নাম্বার, এটা আমরা বিটাকে রাখবো। তো বি এর মধ্যে আমরা দুটো ইনপুট নিয়ে নিয়েছি, দুটো ইনপুট নেওয়া কমপ্লিট। এরপরে আমরা কি করব দেখো, যে এ ইকুয়াল টু এ প্লাস বি। ওকে, তো কি হলো, এর মধ্যে এ প্লাস বি এর দুটো যোগফল এর মধ্যে স্টোর হয়ে গেল। ওকে, তো এবার কি করব, বি এর মধ্যে আমরা এ মাইনাস বি করলাম। তো কি হলো, এর বি এর মধ্যে এ মাইনাস বি করলে বি এর আমাদের কিন্তু এটা চেঞ্জ হয়েছিল, বিটা চেঞ্জ হয়নি। তো বি এর মধ্যে যেটা হলো, যেটা ছিল সেটা এর মধ্যে থেকে বিয়োগ হয়ে গেল। তো আমরা এর যে ভ্যালুটা ছিল সেটা আমরা বি এর মধ্যে পেয়ে গেলাম। ওকে, তো এরপরেরটা কি করব, এ ইকুয়াল টু এ মাইনাস বি। ওকে, এবার হয়ে গেল আমাদের এর ভ্যালুটা পেয়ে গেলাম। আচ্ছা, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, তার আগে এখানে আমরা একটা প্রিন্টএফ করে নিই, প্রিন্টএফ বিফোর সোয়াপিং। তো এখানে আমরা এ ইকুয়াল টু %d এবং বি ইকুয়াল টু %d, ব্যাকস্ল্যাশ এন দেবো। এখানে আমরা এ এবং বিটা প্রিন্ট করিয়ে দেবো। ওকে, তো এটা হচ্ছে আমাদের বিফোর সোয়াপিং। এবার আমরা করব যে, আচ্ছা এখানে একটা কমা হবে। এবার আমরা একটা, আচ্ছা সরি, কন্ট্রোল জেড, আমরা এবার শেষে একটা আফটার সোয়াপিং এখানে করে দেবো। আফটার সোয়াপিং এ এটা বি এটা প্রিন্ট হয়ে যাবে। ওকে, তো এবার কি হচ্ছে এখানে বোঝো ব্যাপারটা। যদি ধরো এখানে আমাদের এ ইকুয়াল টু 10 থাকলো এবং বি ইকুয়াল টু 20 থাকলো। ওকে, তো ফার্স্টে কি হচ্ছে, আচ্ছা আমরা কনস্ট্যান্ট রেখে দিলাম। আমরা চেঞ্জেস যেটা করব সেটা আমরা এখানে করব হচ্ছে, ঠিক আছে, এ ইকুয়াল টু এবং বি ইকুয়াল টু। ওকে, তো চেঞ্জেসটা আমরা এখানে করব। ফার্স্টে কি করেছি, এ ইকুয়াল টু এ প্লাস বি। তো এ কত আছে, 10 এবং 20। তো এখানে কি হচ্ছে, এ প্লাস বি মানে 10 এবং 20, এখানে এ তে স্টোর হচ্ছে 30। ওকে, বি তে যেটা ছিল সেটাই আছে, মানে বি এর মধ্যে আমাদের 20 আছে। ওকে, তো এর মধ্যে আমাদের হয়ে গেছে এখন 30, বিটা কিন্তু চেঞ্জ হয়নি। ওকে, তো তারপরে কি করছি, বি ইকুয়াল টু এ মাইনাস বি, বি ইকুয়াল টু এ মাইনাস বি, তার মানে কত হচ্ছে, এটা 10 চলে আসছে, 30 মাইনাস 20 10 হয়ে যাচ্ছে। ওকে, তো বি এর মধ্যে দেখো 10 চলে এসে, তার মানে এ এর ভ্যালু 10 ছিল, এর বি এর মধ্যে চলে এসছে। এবার কি হচ্ছে, এ ইকুয়াল টু এ মাইনাস বি, এ ইকুয়াল টু এ মাইনাস বি। তো এই এ থেকে যদি 30 থেকে যদি 10 বিয়োগ দিই, তো এখানে আমাদের 20 চলে আসছে। এবার দেখো, এখানে কিন্তু আগে আমাদের ছিল A10 B20, এবার কিন্তু A20 B10 হয়ে গেছে। ওকে, তো আমাদের সোয়াপ হয়ে গেছে। তো আমরা এটাই চেয়েছিলাম। তো আমাদের সোয়াপ উইথাউট থার্ড ভেরিয়েবল যদি আমাদের সোয়াপিং করতে বলে, তো এইভাবে আমরা করতে পারবো। ওকে, তো আমরা এবার রান করে দেখি কোডটা ঠিকঠাক চলছে নাকি। ওকে, তো আমাদের ইন্টারের নাম্বার দিয়েছে, তো আমরা এখানে দিলাম, ফার্স্টে দিলাম 10 এবং ইন্টার অ্যানাদার নাম্বার 20। দেখো ফার্স্টে এখানে বিফোর সোয়াপিং 10 আর 20 এসছে, আফটার সোয়াপিং এখানে 20 আর 10। ওকে, আরেকটা আমরা রান করে দেখি। তো এখানে আমরা দিলাম 50 এবং এন্টার অ্যানাদার নাম্বার আমরা দিলাম 60। ওকে, তো ফার্স্টে এখানে 50-60 ছিল, এখন 60-50 হয়ে গেছে। তো আশা করি সবাই বুঝতে পারলে যে সোয়াপ উইথাউট এ থার্ড ভেরিয়েবল কীভাবে করতে হয়। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।